সকল শিক্ষিতই চোর না, কিন্তু যারা চুরি করে সবাই শিক্ষিত। তা আপনি একজন মুসলমান কেন বলতে পারেন আমি একজন মুসলমান, আমি ইসলামকে পছন্দ করি? আপনার সমস্যা কোথায়? আল্লাহ পাক নিজেই তো বলেন, আমার আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমি একজন মুসলমান। আপনার পরিচয় আগে ঠিক করেন, আপনি কি? আগে আপনার পরিচয় ঠিক করেন। যত ভেজালের জায়গা এখানে, আপনার পরিচয় আপনারা জানেন না। আমি আওয়ামী লীগ, আমি বিএনপি, আমি জাতীয় পার্টি, আমি জাসদ, আমি বাসী, সবগুলি পরে। আগে আমার পরিচয় আমি একজন মুসলমান। এটা আমার ফার্স্ট পরিচয়। যদি নিজেকে মুসলমান পরিচয় দিতে পারো, হাজারো প্রশ্নের জবাব চলে আসবে। দুর্নীতির সাথে কারা জড়িত? আমাদের দেশের 28 লক্ষ কোটি টাকা বিদেশে কারা পাচার করছে? আপনার পত্রিকা দেখেছেন, হেডলাইন এসছে, সকল শিক্ষিতই চোর না, কিন্তু যারা চুরি করে সবাই শিক্ষিত। পত্রিকা আপনারা বলেন তো, এই 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে, এর সাথে আমাদের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, কুলি, মজদুর, ঋষি, তার কাছে কেউ ছিল? একজন। কারা করছে? এই বড় বড় শিক্ষিতরা। তার মানে শিক্ষিত হয়েছে কিন্তু নীতি আদর্শ গঠন করতে পারে নাই। আসলে শিক্ষা মানুষকে পরিবর্তন করতে পারে না, মানুষকে পরিবর্তন করতে পারে সহবাদে। এই ভালো ভালো ছাত্র বুয়েটে ভর্তি হওয়ার পরে কেন খুনি হইল? ওই সহবাদের কারণে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন কেন? এই মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। আসলে কলব অন্তর, এই কলব পরিবর্তন হওয়া ব্যতীত যতই শিক্ষিত হন না কেন, এই সমাজ পরিবর্তন হবে না। যদি নাস্তিকরা নিজের নাস্তিক পরিচয় দিতে তার আপত্তি না থাকে, একজন সেকুলার তার সেকুলারই পরিচয় দিতে আপত্তি না থাকে, তাহলে তুমি মুসলমান, তোমার ইসলাম পরিচয় দিতে সমস্যা কোথায়? স্যার সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাইহি যখন প্রস্তাব দিয়েছিলেন ইউনিভার্সিটি করার জন্য, কারা বাধা দিয়েছে আপনারা ভালো মতো জানেন। 41 বার ক্যালকাটায় এই ইউনিভার্সিটি বন্ধের জন্য কারা মিটিং করেছে আপনারা সবাই জানেন। ব্রিটিশ হটাও আন্দোলনের সবচেয়ে বেশি রক্ত দিয়েছিল মুসলমান, কিন্তু ইতিহাস বিলীন হয়ে গেছে। এই পাকিস্তান করার পিছনে একমাত্র অবদান ছিল মুসলমানদের। 47-এ যদি ভারত থেকে আমরা আলাদা না হতাম, তা কিয়ামত পর্যন্ত আন্দোলন করতে পারতাম, কিন্তু লাল সবুজের পতাকা উড্ডয়ন করতে পারতাম না। 47-এ ভারত থেকে আলাদা হওয়ার পরে পাকিস্তানের দুইটা অংশ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে, কিন্তু পশ্চিমারা আমাদের উপরে জুলুম করার কারণে 71-এ আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করে বাংলাদেশ স্বাধীন করেছিলাম। যদি ওই সময় মুসলমানরা ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান করতে না পারতো, তাহলে কিয়ামত পর্যন্ত আন্দোলন করতে পারতাম। তোমরা জানো কাশ্মীরে মুসলমানদের পার্সেন্টেজ সবচেয়ে বেশি, হায়দ্রাবাদে মুসলমানদের সংখ্যা বেশি, পাঞ্জাবের অবস্থা তোমরা জানো, কিন্তু আজ পর্যন্ত তারা আলাদা হতে পারে না, স্বাধীন হতে পারে নাই। যদি 47-এ আমরা ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান নামে একটা দেশ করতে না পারতাম, তাহলে 71-এ বাংলাদেশের স্বাধীনতা আমরা পেতাম না। কাজে দেশ মুসলমানদের দেশ, তোমার বলতে আপত্তি কোথায়? আবার 71-এ তুমি দেখো, বীর মুক্তিযোদ্ধা, বীর উত্তম, বীর শ্রেষ্ঠ যতজন আছে, এর মধ্যে প্রায় 98% মুসলমান। তুমি স্পষ্ট বলো যে 2024-এর জুলাই আগস্টের আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছে, মৃত্যুবরণ করছে, 100 সবাই মুসলমান। অথচ তুমি কি হয়েছ? বাঘের বাচ্চা ইঁদুর হয়েছে, তুমি বাঘের বাচ্চা বিড়াল হয়েছ, তুমি বাঘের বাচ্চা মুসলমান, আজকে ইঁদুর হয়েছে তুমি, তোমাকে বিড়াল বানানো হয়েছে। 50 বছর, এই 50 বছর শাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহি বাদশাহ ছিলেন। তিনি ইচ্ছা করলে এই 5 বছর প্রত্যেকটা মন্দির ভাঙতে পারতেন, কিন্তু একটা মন্দিরও ভাঙেন নেই। সব গির্জাগুলো ধ্বংস করতে পারতেন, একটা গির্জাও ভাঙেন নেই। আমরা সাম্প্রদায়িকতায় বিশ্বাস করি না। আমাকে অনেকেই বলে, আপনি কি করবেন? আমি ইসলাম হুকুমত কায়েম করবো। বলে, ইসলাম হুকুমত কায়েম করলে হিন্দুদের অবস্থা নাকি, খ্রিস্টানদের অবস্থা নাকি? আমি বলি, তুমি জাহেল, তুমি মূর্খ, তুমি ইসলাম সম্পর্কে জানো না। ইসলাম কি জিনিস? ইসলাম এমন এক জিনিস, সমস্ত ধর্মের ধর্ম পালন করার সুযোগ যেখানে আছে সেটা নাম ইসলাম। আল্লাহু আকবারে ধরিতে লজ্জা পাবো কেন? কারণটা কি? বরং আজকের থেকে স্লোগান হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজ দিয়ে দাও, শয়তানের সিনার মধ্যে এই আওয়াজ লাগায় দাও, শয়তানের সিনা ভেঙে চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ।